বন্ধুরা, আমি আজ আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজ আমি আপনাদেরকে নিয়ে যাব কলকাতার সবচেয়ে জনপ্রিয় শ্রীভূমি পুজো প্যান্ডেলে। কলকাতা দুর্গাপুজোর সময় একেবারে আলাদাভাবে সেজে ওঠে। তাদের মধ্যে বিশেষ করে শ্রীভূমি প্যান্ডেল কলকাতার মধ্যে এক বিশেষ পরিচিতি অর্জন করেছে। এই শ্রীভূমির পুজো প্যান্ডেল এই শ্রীভূমির পুজো প্যান্ডেল প্রতি বছর নতুন নতুন থিম নিয়ে হাজির হয়, যা প্রতিটা দর্শকদের মুগ্ধ করে। শ্রীভূমি পুজো 1947 সালে শুরু হয়েছিল। প্রথমে এটি সাধারণ প্যান্ডেল ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এর জাঁকজমক, এর থিমের বৈচিত্র্য বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এটি কলকাতার অন্যতম প্রধান দুর্গাপুজো হিসেবে পরিচিত। প্রতি বছর শ্রীভূমি প্যান্ডেলে দর্শকদের জন্য আকর্ষণীয় থিম হয়। এই বছরও আমাদেরকে দারুণ একটি থিম উপহার দিয়েছেন শ্রীভূমি। এই বছরের থিম তিরুপতি বালাজি মন্দির। এই তিরুপতি বালাজি মন্দির তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত পুজো দিতে আসেন। মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রী ভেঙ্কটেশ্বরের একটি সোনালী মূর্তি রয়েছে, যা বিভিন্ন অলংকারে শোভিত। মন্দিরের চারপাশে অসংখ্য ভাস্কর্য ও শিল্পকর্মও রয়েছে, যা সকল দর্শকদের মুগ্ধ করেন। আপনারাও নিশ্চয়ই আমার এই ভিডিওর মাধ্যমে বুঝতেই পারছেন যে শ্রীভূমির এবছরের যে থিম তিরুপতি বালাজি মন্দির, তা কিন্তু হুবহু একই রকম হয়েছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে মণ্ডপের বাইরের কি অবস্থা। প্রতিটা দর্শকের মুখে কত এক্সাইটমেন্ট, আর এখানে কি পরিমাণ দর্শকদের ভিড় জমেছে। আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে এই সময়ে যা ভিড়, আগামী দিনে যে কি পরিমাণ ভিড় হতে চলেছে, সত্যিই তা বলে বোঝানো সম্ভব নয়। বন্ধুরা, এবার আমি আস্তে আস্তে মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করার চেষ্টা করছি। এত ভিড়, আসলে যেতে একটু অসুবিধা হলেও আস্তে আস্তে কিন্তু এই ভিড়ের মধ্যে দিয়ে এই ভেতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাতে পারবো এখানকার যে প্রতিমা। এই প্রতিমা কিন্তু অনেক সুন্দর হয়েছে। অনেক জায়গাতে আমি দুর্গা প্রতিমা দেখলাম, কিন্তু এখানকার দুর্গা প্রতিমা কিন্তু একটু অন্যরকম। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি আমার নিজস্ব মত হয়, তাহলে কিন্তু এখানকার যে দুর্গা প্রতিমা হয়েছে তা আমার কাছে খুবই সুন্দর লাগছে।
আমার মনে হচ্ছে আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা আসুন, এখানে আসলে কিন্তু এখানকার যে পুজো প্যান্ডেলের এবছরের থিম তিরুপতি বালাজি মন্দির এবং ভেতরে যে প্রতিমা, আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা এখানে আসুন, নিজে চোখে দেখে যান। প্রতি বছর শ্রীভূমি পুজো প্যান্ডেল বাঙালির হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। তাই যদি আপনি কলকাতায় থাকেন, তাহলে শ্রীভূমি পুজো প্যান্ডেল দেখতে কিন্তু একদম ভুলবেন না। এটি শুধু একটি প্যান্ডেল নয়, বরং বাঙালি সংস্কৃতির এটি একটি অংশ। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আশা করব আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং সেই সাথে নিজেদের পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে পুজোতে দারুণ করে আনন্দ করবেন। ধন্যবাদ।